এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিক হলো পলিটি দেখবো, ঠিক আছে? আজকে আমরা পলিটিটা দেখবো আর কি। সাবজেক্ট আমাদের পলিটি, আর আজকে আমাদের টপিক হলো কনস্টিটিউশনাল বরোইংস অফ ইন্ডিয়া। আমাদের যখন সংবিধান তৈরি হয় তখন বিভিন্ন দেশ থেকে ভালো ভালো বিষয়গুলি আমাদের দেশে নেওয়া হয়েছে। কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাই চলো আমরা সেগুলো দেখে নিই। দেখো, কনস্টিটিউশন অফ ব্রিটেন, ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে দেখে নাও। দেখো, ল মেকিং প্রসিজিওরস, দেখো আমি এখানেও নিয়ে নিয়েছি, বাংলাতেও নিয়েছি, আইন প্রণয়ন পদ্ধতি, ঠিক আছে? তারপর দেখো রুল অফ ল, মানে হচ্ছে আইনের শাসন। তারপর দেখো সিঙ্গেল সিটিজেনশিপ, একক নাগরিকত্ব, মানে তুমি যে কোনো এক দেশেই নাগরিক পাবে আর কি। যদি ইন্ডিয়ার হও তাহলে ইন্ডিয়ার, আর অন্য কোনো দেশের ইন্ডিয়ার হয়ে যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে নাও আর কি, তাহলে কিন্তু ইন্ডিয়ার নাগরিকত্ব তোমার চলে যাবে, সিটিজেনশিপ চলে যাবে। দেখো, তারপর দেখো বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম, এটা নিয়েছি। দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট সংশোধনীয় ব্যবস্থা আমরা নিয়েছি। এছাড়াও নিয়েছি আমরা অফিস অফ ক্যাগ। ক্যাগ মানে তোমরা আশা করছি জানো, আমি এখানে লিখেও দিচ্ছি। দেখো, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যে অডিট রাখে আর কি, এর দপ্তর আমরা কোথা থেকে নিয়েছি? ব্রিটেন থেকে নিয়েছি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, তোমরা টপিকগুলো কিন্তু বারবার পড়বে। তোমাদের পলিটি যে চ্যাপ্টার রয়েছে ওখান থেকে দেখবে আসবে। তারপর দেখো ইউএস থেকে কি কি নেওয়া হয়েছে। দেখো ইউএসএ ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। দেখো এখানে তোমরা পেয়ে যাবে, দেখবে দেখো বিচার বিভাগের স্বাধীনতা, ঠিক আছে? বাংলাতেও নিয়ে নিয়েছি। জুডিশিয়াল রিভিউ, মানে তোমরা তো জানো বিচারক কোনো বিচার দেওয়ার পর সেটা জুডিশিয়াল রিভিউ করতে পারে। বিচারক পর্যালোচনা জুডিশিয়াল রিভিউ বলে। তারপর দেখো ফান্ডামেন্টাল রাইটস, দেখো ফান্ডামেন্টাল ডিউটি আছে আর রাইট আছে। যদি বলে ডিউটি তাহলে, যদি বলে না ডিউটিস, তাহলে তোমার হবে ইউএসএসআর, মানে আগে ছিল ইউএসএসআর, বর্তমানে বলতে পারো রাশিয়া। কিন্তু যদি রাইট বলে তাহলে তোমরা মনে রাখবে এটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্টের জাজদের যদি রিমুভ করতে চাও তাহলে সেই প্রসেসটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএস থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো প্রেমবেল কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএস থেকে। আর যদি প্রেমবেলের ভাষা, যদি বলে দেয় প্রেমবেলের ভাষা কোথা থেকে নেওয়া হয়েছিল, মনে রাখবে অস্ট্রেলিয়া, ঠিক আছে? ফাংশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, মানে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজকর্মগুলো থেকে নেওয়া হয় যদি বলে, তাহলে তোমার মনে রাখবে ইউএস থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, কানাডা থেকে কি নেওয়া হয়। দেখো কানাডা, দেখো ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, ঠিক আছে? মানে দেখো শক্তিশালী কেন্দ্র সহ ফেডারেশন, বাংলাগুলো একটু মানে বিটকুড়ে টাইপের আর কি, এই ইংলিশটা মনে রাখা সহজ। ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, ঠিক আছে? মানে তোমরা সবাই জানো সেন্টার কিন্তু আমাদের বেশি পাওয়ারফুল। তারপর দেখো টু প্রোভাইড রেসিডুয়ারি পাওয়ার টু দি সেন্টার, দেখো অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত করা। তারপর দেখো সুপ্রিম কোর্টস অ্যাডভাইজারি জুরিসডিকশন, সুপ্রিম কোর্টের পরামর্শমূলক বিচারিক ক্ষমতা, ঠিক আছে? অ্যাডভাইজারি জুরিসডিকশন, এটাও তোমার কোথা কেনা হয়েছে? কানাডা, ঠিক আছে? নেক্সট দেখো 5 নম্বরে চলে এসো। দেখো আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে। দেখো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি, আমি লিখে দিচ্ছি এখানে, দেখো লেখাই আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে ডিপিএসপি, ঠিক আছে? আমি যখন আর্টিকেলগুলো করাবো তখন তোমাদেরকে এখানে বলবো নেক্সট ক্লাসে আর্টিকেল কোথা কত আছে। এখন তোমরা শুধু এইটাকে মনে রাখো যে ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এছাড়াও দেখো মেথড অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশন, প্রেসিডেন্টের যে ইলেকশন সেটাও নেওয়া হয়েছে দেখো আয়ারল্যান্ড থেকে। এছাড়াও নমিনেট করে, তোমরা তো জানো প্রেসিডেন্ট করে রাজ্যসভাতে, আগে লোকসভাতে করতো, এখন লোকসভাতে হাঁটিয়ে দিয়েছে, এখন শুধু রাজ্যসভাতে আছে। তো এই যে নমিনেশন, এটা কিন্তু তোমার আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা এখানে বাংলাগুলো দেখতে পারো। নেক্সট দেখো
জার্মানি থেকে কি নেওয়া হয়েছে, জার্মানি থেকেও আমরা কিছু কিছু নিয়েছি, যেমন provisions concerning the suspension of fundamental rights during emergency, মানে ফান্ডামেন্টাল রাইটস গুলো তোমার এমার্জেন্সি সময় কিন্তু কি হতে পারে বলতো, সাসপেন্স হয়ে যায়। কিন্তু আর্টিকেল নম্বর 21 কখনো সাসপেন্স হয় না, এটা মনে রাখবে। মানে রাইট টু লাইফ দেয় আর কি, রাইট টু লাইফ। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এগুলো বলবো, ওই জন্য আজকে সেভাবে কিছু বলছি না, নেক্সট ক্লাস দেবো আমি আর্টিকেলের উপর ক্লাস নেবো। কারণ দেখবে পলিটি ওপর তোমাদের কিন্তু আমাদের যে স্কুল সার্ভিস গ্রুপ সিডি রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, টপিকটা আছে, ওই জন্য আমি করে দেবো, এটা নেক্সট ক্লাসে করে দেবো, ঠিক আছে? তাই এটা একটু মনে রাখবে। দেখো তারপর দেখো অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া থেকে আমি তোমাদেরকে বললাম একটু প্রেমবেলের ভাষাটা কিন্তু নেওয়া হয়েছে, দেখবে বললাম। এছাড়া কনকারেন্ট লিস্ট, তোমরা জানো যে লিস্টগুলো আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। মানে ইউনিয়ন লিস্টে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট বানাতে পারে, আইন কানুন বানাবে, স্টেট লিস্টে স্টেট বানাবে, কিন্তু কনকারেন্টের মধ্যে কিন্তু সবাই বানাতে পারে, স্টেটও বানাতে পারে আবার তোমার রাজ্য বানাতে পারে। যেমন ধরো এডুকেশন, এডুকেশনটা কিন্তু কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। তো এইটা কোথা থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। এছাড়া ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, ঠিক আছে, যোগাযোগের স্বাধীনতা, ব্যবসা বাণিজ্য, পারস্পরিক যোগাযোগের স্বাধীনতা, এটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। সব থেকে বেশি করে পড়ে এটা, কনকারেন্ট লিস্টটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? তারপর দেখো দেখো সাউথ আফ্রিকা থেকে কি কি নিয়েছি, দেখো ইম্পর্টেন্ট এটা। যেমন দেখবে আমরা, দেখো এটা তো মনে রাখো, ইলেকশন মেম্বার অফ রাজ্যসভা, রাজ্যসভাতে যে মেম্বার, ঠিক আছে, রাজ্যসভার যে মেম্বার তাদেরকে তো আমরা ডাইরেক্ট ভোট দিই না, তা তারা কিভাবে নির্বাচন হয়, সেই ইলেকশন মেম্বার প্রসেসটা কিন্তু লেখা আছে, ইলেকশন অফ মেম্বার রাজ্যসভা কীভাবে হয় সেটা কিন্তু লেখা আছে, সেটাতে নিয়েছি, সেটা আমরা কোথাও নিয়েছি, সাউথ আফ্রিকা থেকে নিয়েছি। এছাড়াও আমরা যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করি, মানে সংবিধান সংশোধন, বুঝতে পারছো তোমরা, সেটাও কিন্তু এখান থেকে সাউথ আফ্রিকা থেকেই আমরা নিয়েছি, এই দুটো মনে রাখবে। তারপর দেখো যদি বলে ফ্রান্স থেকে কি নিয়েছি, তাহলে ফ্রান্স থেকে তোমরা বেশিরভাগ যেটা পড়ে এইটা মনে রাখবে, যে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ঠিক আছে? ফ্র্যাটার্নিটি কোথা থেকে নেওয়া হয়েছে না, দেখবে তোমরা এখানে বাংলাটা লিখে দিচ্ছি আমি, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের নীতি, প্রেমবেলের মধ্যে আমরা যেটা যোগ করেছি, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে নিয়েছি, ঠিক আছে? এছাড়াও রিপাবলিকান সিস্টেম, ঠিক আছে, প্রজাতান্ত্রিক যে ব্যবস্থা, এটাও আমরা ফ্রান্স থেকেই নিয়েছি। ব্যাস এইটুকু মনে রাখো তাহলেই হবে। নেক্সট দেখো দেখো ইউএসএসআর, নাও এখন রাশিয়া। এখান থেকে আমি তোমাকে একটু আগে বললাম যে ফান্ডামেন্টাল ডিউটিস আমরা এখান থেকে নিয়েছি ইউএসএসআর থেকে, মানে রাশিয়ার কাছ থেকে। আইডিয়ালস, জাস্টিস, ঠিক আছে, ইন দি প্রেমবেল, প্রেমবেলের মধ্যে তোমাদের যে ন্যায় বিচার রয়েছে, ঠিক আছে, ন্যায় বিচারের আদর্শ আর কি, সোশ্যাল হতে পারে, ইকোনমিক হতে পারে, পলিটিক্যাল হতে পারে, এই যে বিষয়গুলি রয়েছে এগুলো আমরা কোথা থেকে নিয়েছি, ইউএসএসআর থেকে নিয়েছি। তাহলে দেখো আজকে আমাদের এই পর্যন্তই ছিল ক্লাস, আজকে আমরা ছোট্ট একটা ক্লাস রেখেছিলাম, এই যে বিষয়গুলি আমি তোমাদেরকে আজকে বললাম। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আর্টিকেলের ওপর ক্লাস দেবো, ঠিক আছে, আর্টিকেলের ওপর ক্লাস দেবো। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আর তোমাদের আর একটা টপিক আছে, সেটা হলো সায়েন্সটার ওপর আমি ক্লাস দেবো, ঠিক আছে? আর 2-3 দিনের মধ্যেই তোমাদের পুরো ক্লাস দিয়ে কোর্সটা কমপ্লিট করব। কেমন লাগলো ক্লাস অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ক্লাসে।